নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা, সিংহ রাশিতে জন্ম হয়ে আমার জীবনে প্রচুর দুঃখ কষ্ট। সিংহ রাশিতে জন্মে আমার জীবনে কোনো সুখ আমি পেলাম না। অনেকে কমেন্ট করেছে, কেউ কেউ কমেন্ট করেছে সিংহ রাশি বেস্ট রাশি। আমি গর্বিত এই সিংহ রাশিতে জন্মিয়ে। অর্থাৎ নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি কমেন্ট আমার কাছে কিন্তু এসছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিংহ রাশির গুরুত্বপূর্ণ কিছু টপিকস, পাশাপাশি সিংহ রাশির কোন কোন রাশি আপনার মিত্র রাশি, যে রাশির সাথে আপনার বন্ধুত্ব রাখা, বিবাহ বা পার্টনারশিপ বিজনেস করা, বা এদের সাথে যদি আপনার একবার রিলেশন হয়ে যায় তাদের সাথে কোনো সময় আপনারা ডিটাচ হবেন না। সিংহ রাশির সেই রাশিগুলোর নাম আমি বলবো, এবং কোন বছরগুলো সিংহ রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম, অর্থাৎ একটা সুবর্ণময় সুযোগ আসে তাও জানাবো। এবং 2030 সাল পর্যন্ত আপনাদের কি পরিবর্তন হতে চলেছে তাও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। একটা সার্বিক আলোচনা থাকবে। তো যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, সিংহ রাশি, সিংহ রাশির আপনার কালপুরুষের পঞ্চম রাশি। সিংহ রাশি অগ্নিতত্ত্ব রাশি। এর অধিপতি হচ্ছে সূর্য। অর্থাৎ দেখুন, সূর্যকে কিন্তু সব গ্রহ কিন্তু প্রদক্ষিণ কিন্তু করে। সূর্যকে প্রত্যেকটি গ্রহ প্রদক্ষিণ করে। আর এই সূর্য যখন এর মালিক, প্রথমে আমি বলি সিংহ রাশির স্বভাব কেমন হয়, কেন আপনার সিংহ রাশিতে জন্ম হলো, সিংহ রাশির কোন কোন দিকগুলো আপনাদের ভালো এবং কোন কোন দিকগুলো কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ আপনাদেরকে দিতে পারে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে না, প্রথমে আমি বলি যেহেতু এটা অধিপতি হচ্ছে সূর্য, এদের মধ্যে রাগ এবং জেদ এই দুটো কিন্তু খুব বেশি থাকে, এবং ধৈর্য ধরা, যে কোনো কিছুতে ধৈর্য নিয়ে কাজ করা সেটা কিন্তু কম থাকে। ধৈর্য চ্যুতি হয়ে যাওয়া এটা কিন্তু এর মধ্যে খুবই দেখা যায়। এবং এরা চট করে ডোমিনেট কিন্তু হয় না কারোর কাছে। এরা মাথা নিচু করে জি হুজুর এই কথাটা কিন্তু এরা বলে না সিংহ রাশি। অর্থাৎ এরা কারো সামনে মাথা কিন্তু ঝুঁকায় না। সিংহ রাশি দেখবেন এরা ডোমিনেট যেমন হয় না, এরা কিন্তু যথেষ্ট কিন্তু একটা দেখবেন এদের মধ্যে ইমোশনাল জায়গাটা কিন্তু খুব বেশি থাকে। উপর থেকে দেখে কিছু মনে হবে না, উপর থেকে মনে হবে যথেষ্ট এরা তেজি, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এরা যথেষ্ট রাগী, কিন্তু এরা যথেষ্ট ইমোশনাল গোছের কিন্তু ভিতরে কিন্তু হয়, এবং পরোপকারী হয়। এদের মন খুব, সিংহ রাশির মন উদার হয়, মন খুব বড় হয় এদের মধ্যে, আমি দেখেছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি আবারও বলবো, এদের ক্ষেত্রে যে কোনো কাজ চট জলদি করব এই মানসিকতাটা কিন্তু থাকে। এবং পাশাপাশি দেখবেন সিংহ রাশি যথেষ্ট দায়িত্ব নেয়, এবং এদের মধ্যে ধৈর্য কম থাকার কারণে এরা কিন্তু অনেক অংশে মানুষের সাথে মত পার্থক্য হয়, এদের মধ্যে মত পার্থক্যগুলো তৈরি কিন্তু হয়। পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখবেন আমি খুব লক্ষ্য করে দেখেছি, এরা কাউকে মানে একটা কথা বলে না, মানে
আম, একটা মানে তেল মেরে কথা বলা, কাউকে বাটারিং করা, এই জিনিসটা এদের মধ্যে থাকে না। এরা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু হয়, কাউকে একটু মানে একটু মানে তেল মেরে কথাবার্তা বলা, এটা কিন্তু এদের মধ্যে নাই। বাটারিং করা মানুষ, এটা নেই। এরা স্ট্রেট ফরওয়ার্ড, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যা সেটা মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো, এরা কিন্তু বলতে পারে। কিন্তু এদের মধ্যে এই যে মানুষের উপর একটা কথা আছে, উচিত কথাতে বন্ধু কিন্তু বিগড়ায়। এরা যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে কি না, এদের মধ্যে দেখবেন মানুষ এদের উপর চটজলদি রেগে যায় এবং শত্রুতা এদের উপর বেশি হয়। শত্রুতার জায়গাটা কিন্তু বেশি থাকে। এবং ম্যারিড লাইফেও কিছু কিছু ক্ষেত্রে এর জন্য সিংহ রাশি মানুষরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়, কারণ এরা তো উচিত কথা বলে, এরা তো স্ট্রেট ফরওয়ার্ড, যেটা মুখে আসে, যেটা দেখে, যেটা চোখের সামনে দেখে, সেটাই সিংহ রাশি কিন্তু বলে। অর্থাৎ এখানে কোনো লুকিয়ে কথা বলা না, যে না এটা বললে ও খারাপ ভাববে, এটা না। এরা মুখের উপর স্পষ্ট কথা, স্পষ্টবাদী এরা কিন্তু হয়ে থাকে সিংহ রাশি। লিখে রাখুন, সিংহ রাশির মধ্যে কিন্তু একটা আন্তরিকতা, ভালোবাসা যথেষ্ট থাকে। উপর থেকে এদেরকে মনে হয় যথেষ্ট কঠিন, কিন্তু আদতে এরা কিন্তু এত কঠিন নয়। এরা যথেষ্ট নরম মনের মানুষ হয়, ইমোশনাল এদের মধ্যে যথেষ্ট থাকে, বড় উপকারী হয়, অন্যর কে সাহায্য করে সিংহ রাশি। এটা কিন্তু সিংহ রাশির মধ্যে আমি খুব দেখেছি এই জায়গাগুলো। তো এই ছিল সিংহ রাশি। এবার সিংহ রাশির ক্ষেত্রে কোন কোন রাশির সাথে মিত্রতা করা উচিত, বা মিত্রতা যদি থাকে তার সাথে সম্পর্ক কোনোদিন ছাড়া উচিত নয়। এর সাথে বিবাহ বা পার্টনারশিপ বা যে কোনো ক্ষেত্রে ভালো। প্রথম যে রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কোন কোন রাশিগুলো এদের লাইফে আসলে জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। ধনু রাশি, ধনু, বৃশ্চিক, মেষ, মিন, এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনারা লিখে রাখুন, ধনু, বৃশ্চিক, মেষ, মিন, এ কটি রাশির ক্ষেত্রে যদি বন্ধুত্ব করে কিনা, এটা যথেষ্ট বেটার রেজাল্ট এদেরকে কিন্তু দেয়। এবার কোন বছরগুলো ইউটার্ন এর সময় হতে পারে সিংহ রাশি, অর্থাৎ কোন বয়সগুলো সিংহ রাশির ক্ষেত্রে ইউটার্ন নিয়ে আসতে পারে, যেটা বলা হয় গোল্ডেন টাইম, শুভ সময়, আমি জানাবো। তো তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, সিংহ রাশির 28 থেকে 32 বছর বয়সটা অত্যন্ত শুভ একটা সময়। 28, 29, 30, 31, 32 এ কটা বছর কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসে। আর একটা যে বয়স 37 বছর বয়স, খুবই ভালো। 46 বছর বয়স এবং 50 এবং 55, এই বয়সগুলো কিন্তু সিংহ রাশি ক্ষেত্রে ইউটার্ন নিয়ে কিন্তু আসে। আপনারা ডায়েরিতে নোট করে নিন। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে 2030 সাল পর্যন্ত আপনাদের কেমন যাবে। দেখুন, এখন তো বর্তমানে শনি ঢাইয়া পাস করছে, আপনারা প্রত্যেকেই জানেন। শনি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে, সপ্তমভাবে রাহু। দেখুন, এই যে 5ই ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবে থাকবে, এই সময়টা আপনাদের ম্যারিড লাইফে কিছু সমস্যা, মত পার্থক্য, মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্গুমেন্ট হতে পারে। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য বা লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এই সম্ভাবনাগুলো কিন্তু অতি গাঢ় আমি দেখতে পাচ্ছি আপনি যে সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে এই সময়টাতে আমি বলবো, বিশেষ করে যেহেতু ম্যারিড লাইফে একটু সমস্যা আছে,
আপনার যে কোনো জিনিস, যে কোনো ক্ষেত্রে একটু অ্যাক্টিভভাবে থাকবেন, যে কোনো কাজ করবেন সতর্কভাবে আপনারা কাজ করবেন। কিন্তু 5ই ডিসেম্বর যখন রাহু ট্রানজিট করে যাবে না আপনার ষষ্ঠভাবে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট হবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন, অর্থাৎ 26-এর এন্ড থেকে 28-এর মিডিল, ধরে রাখুন জুন জুলাই পর্যন্ত, এই সময়টা রাহু আপনার ষষ্ঠ হয়ে থাকবে। রোগ ঋণ শত্রু শান্ত হবে। আপনাদের এই সময় কোনো কম্পিটিটিভ যদি পরীক্ষা থাকে সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। মামলা মকদ্দমা চলছিল, সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। এর পাশাপাশি আমি বলবো 26শে ডিসেম্বর থেকে 28শে জুন জুলাই পর্যন্ত রাহুর ষষ্ঠভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। এবং 28শে ঠিক জুলাই থেকে 29 পর্যন্ত আপনার রাহু পঞ্চমভাবে আসবে। বিশেষ করে আপনাদের প্রেমের ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স এবং এডুকেশনের জায়গাতে কিছু চাপ চলে আসা, এডুকেশনের জায়গাতে প্রত্যাশা অনুযায়ী আপনি ফল না পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, লিখে রাখুন। কারণ 28শে মিডিল থেকে 30-এর প্রথম পর্যন্ত আপনার লাভ লাইফ এবং আপনার এডুকেশনের জায়গা নিয়ে কিছুটা প্রেশার কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসি শনি আপনার অষ্টমভাবে থেকে দ্বিতীয়ভাবে দেখছে। বিশেষ করে আমি বলবো এই সময় দ্বিতীয়ভাবে দেখা মানে দাঁতের সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাবে এবং গলার সমস্যা, কোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, গলায় ব্যথা হওয়া, টনসিল জাতীয় সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ভোগাবে। কিন্তু যখন 2027-এ জুন মাসে শনি যখন রাশি পরিবর্তন করবে, অর্থাৎ আপনার অষ্টম ভাব থেকে আপনার নবম ভাবে যাবে, আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। কোন দিক থেকে ভালো সময়? বিশেষ করে আপনার ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই সময় আসবে। ফ্যামিলি দিক থেকে যে সমস্যাগুলো চলছিল, রিলেশনের জায়গা নিয়ে যে সমস্যাগুলো চলছিল, সেই রিলেশন ক্রাইসিসগুলো আপনাদের কাটবে। এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের যেহেতু নবমভাবে চলে যাচ্ছে, আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে যে চাপ আসছিল, কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল, সে সমস্যাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু কাটবে। লিখে রাখুন, এই জায়গাগুলো কিন্তু আমি অতি প্রবল দেখতে পাচ্ছি। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো তৈরি করছে, অর্থাৎ নবমভাবে রাহু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। শনির ঢাইয়া সমাপ্ত, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনার উন্নতির জায়গা দেখা যাচ্ছে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা। বৃহস্পতি আপনার রাশিতে চলে আসে 2027-এ। এটা বিশেষ করে যারা কনসেপ্ট নিতে চাইছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো। 2027 যারা ইস্যু নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে ভালো, কর্মযোগ আপনাদের তৈরি করবে। এবং যারা আনম্যারিড রয়েছেন না, 2027 আপনাদের বিবাহ হওয়ার 99% চান্স বাড়িয়ে কিন্তু দিবে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে। অর্থাৎ বিবাহ, ভাগ্য এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ কিন্তু হতে চলেছে। দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছে সন্তানের জন্য, সন্তান প্রাপ্তি আপনাদের হবে। বিবাহ ক্ষেত্রে 100% বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যোগাযোগগুলো হবে, কমিউনিকেশানগুলো আপনাদের এই সময় কিন্তু তৈরি করবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশি ক্ষেত্রে 2030 সাল পর্যন্ত এই সম্ভাবনা উঠে আসতে চলেছে। আরও এর বিষয়ে আমি আরও আলোচনা করব। তো যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।